দেখুন, আমি প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ হিসেবে করছি সেটা হচ্ছে আমার বালিগঞ্জ বিধানসভা, যেখানে আমার নিজের বাড়ি, প্লাস আরো অন্যান্য সকল জায়গায় আমি পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছি মানুষের কাছে, দরজায় 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 পৌঁছে গিয়ে মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছি তাদের সমস্যার কথা, এবং বামপন্থীদের যা বিকল্প, আমাদের যা বিকল্প, সেইগুলো আমরা তুলে ধরছি তাদের কাছে। যেমন হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছে, তেমনি একাধিক বস্তি অঞ্চল রয়েছে। আমাদের হাই রাইজ গুলোতে প্রচুর সমস্যারও সম্মুখীন হতে হয় বিভিন্ন সময়। আমাদের এই গোটা কলকাতা জুড়ে বৃষ্টি হলেই যেভাবে সকালবেলা জল জমে যায় বিভিন্ন জায়গায়, ড্রেনেজ সিস্টেম গুলো সারানোর খুবই প্রয়োজনীয়তা রয়েছে। প্রচুর পুরোনো আমলের ড্রেনেজ সিস্টেম, ফলত সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় এবং মানুষের বিভিন্ন সময় জলে অসুবিধা হয়। সেখানে আমরা চাইছি যাতে নতুন ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সেই জল মিনিটের মধ্যে নামানো যায়। একই সাথে যে হাই রাইজ বিল্ডিং গুলোতে যে বয়স্ক, বৃদ্ধ, সিনিয়র সিটিজেনরা, আমাদের অভিভাবকরা থাকেন, তাদের ছেলেমেয়েরা বহু ক্ষেত্রে বাইরে চাকরি করতে যান, কাজ করতে যান, ফলে তাদের অনেক সমস্যা হয়, তারা সেগুলো কাউকে বলতে পারেন না। আমরা মনে করি সরকারে যারা থাকবেন, যারা দায়িত্বে থাকবেন, জনপ্রতিনিধি হবেন, তাদের এই কাজগুলো করা দায়িত্ব। ফলত আমরা একটা কুইক রেসপন্স টিম বানিয়েছি, যাদের 24 ঘন্টা নাম্বার আমাদের অ্যাভেলেবেল থাকবে। যখনই কোনো বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের কোনো সমস্যার তিনারা সম্মুখীন হবেন, সেই কুইক রেসপন্স টিমকে ওনারা মেসেজ বা কল করলে সেই কুইক রেসপন্স টিম সেখানে গিয়ে সমস্ত সমস্যার সমাধান। আমাদের এই বালিগঞ্জ চত্বরের বিভিন্ন এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায় আমরা অভয়া টিম বানাবো। কোনো মহিলা যদি অসুরক্ষিত বোধ করেন, তাহলে তিনি অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠাবেন, আমাদের টিম, এক্সপার্ট টিম সেখানে পৌঁছে যাবে এবং তাকে রেস্কিউ করবে, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। এইভাবে বিভিন্ন বিকল্প তুলে আনছি আমরা। আমাদের যে স্কুলগুলো রয়েছে, সরকারি স্কুল বলুন, সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো বলুন, সেইগুলো হচ্ছে যে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে আমরা চাইছি যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি স্কুল, এইগুলোকে পরিকাঠামোগত দিক থেকে উন্নতি করা হোক। এবং তার সাথে সাথে আমরা চাইছি যে বিধানসভায় আমরা একটা এরকম বিল পাশ করব, যেখানে বেসরকারি স্কুল, বেসরকারি যে হাসপাতাল রয়েছে, তারা যেন লাগামহীন ফিস বৃদ্ধি না করতে পারে। তো মানুষ যদি, বালিগঞ্জের মানুষ যদি সেটা চান, অবশ্যই বালিগঞ্জের মানুষ সেটা নিয়ে ভাববেন। আমরা এই বিলগুলো পাশ করাতে চাইছি যাতে আমাদের বালিগঞ্জ অঞ্চলের মানুষরা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে।